ইবলিসের 6 কোটি বছরের ওর কদম পর্যন্ত টেঁড়া হয়নি, ওর চলাফেরা টেঁড়া হয়নি, ওর দেখা টেঁড়া হয়নি, একটাই টেঁড়া হয়ে গেল, আদমকে সাজদা করলে না। 40 কোটি বছরের ইবাদত, এই 6 কোটি বছরের ইবাদত আল্লাহ কবুল করেছিলেন, কবুল ইবাদত আল্লাহ ধ্বংস করে দিলেন। জান্নাতে ভরে দিয়েছিলেন, বের করে আল্লাহ ফেলে দিলেন। তো নবীর আদব যদি না থাকে, জান্নাতি যদি হয়, জান্নাত থেকে বের করে জাহান্নামী বানিয়ে দেয়। কবুল নামাজ থাকে, নামাজকে আল্লাহ নষ্ট করে দেয়। তো আমাদের তো খবরই নাই এখন বাবা, নামাজ কবুল হচ্ছে কি হয় না, জান্নাতে যাব কি যাব না, আমাদের তো এখন গ্যারান্টি নাই। তাহলে বলেন তো দেখি, ওই নবীর যদি বেয়াদবদের বক্তব্য শুনি, ইমান আমাদের রক্ষায় থাকবে? বাংলাদেশে কিছু বক্তা আছে, বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। মানে নবীর আমল মিজান আমলে চাপা হবে, একদিকে গুনাহ একদিকে নেকি, নবী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, তা আমাদেরকে কি বাঁচাবে? কিন্তু নবীর হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। বুখারীর হাদিস, নবী বলছেন যার অন্তরে রেয়ের দানা পরিমাণে বা রেয়ের দানার চাইতেও কম ঈমান আছে, জাহান্নামে যদি চলে যায় আমি মুস্তাফা বের করে জান্নাতে নিয়ে যাব। আর এ বলছে নিজের মেয়ে ফাতেমাকে তো বাঁচাতে পারবে না, কত বড় দাজ্জাল কানা। মা ফাতেমাকে বাঁচার প্রয়োজন আছে? ওষুধ কে খাবে, সুস্থ ব্যক্তি না অসুস্থ ব্যক্তি? তো মা ফাতেমাকে তো দুনিয়াতে আল্লাহ জান্নাতের সরদারনি বানিয়ে দিয়েছেন। তো এরকম যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বানিয়ে, হাদিস আছে সহিহ, নবী বলেছেন জান্নাতি, আল্লাহ বলিয়েছেন নবী পাককে, যার দলিল আছে যে আল্লাহ দুনিয়াতে ওনাকে জান্নাতি মহিলাদের, শুধু জান্নাতি না সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়েছেন, উনার ব্যাপারে বলা যে নিজের মেয়ে ফাতেমাকে তো বাঁচাতে পারবেন না, ইহুদির বাচ্চা না তো কে? বলেন, ওর মতন বেঈমান কেউ থাকতে পারে বাবা, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বানিয়ে দিয়েছেন? এটা যদি বলতো আমাদের ব্যাপারে আমরা যদি বলি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের শাফাত করে জান্নাত পাবো, না হলে কি যে দশা হবে আল্লাহ জানে, এটা বলা ঠিক না? কি বলেন? আমরা আশ্রয় তো নবী পাকের শাফাতের উপরে করি, আমাদের কটার নামাজ রোজা আছে আল্লাহ জানে, আমাদের কি চরিত্র আমল আছে আমরা তো বুঝতে পারছি অন্তর থেকে, আল্লাহ তো সবচেয়ে বেশি জানেওয়ালা। তো আমাদের উম্মীদ হচ্ছে রাসূলুল্লাহর শাফাতের উপরে, আর এই উম্মীদ নিয়ে সবাই দৌড় দিবে নবী পাকের দরবারে। প্রত্যেক নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য করির কাছে যাও, অন্য করি যাও। আমাদের নবী বলবে আনাল্লাহ, আমার কাছে এসো, আমার কাছে এসো। নবী সাজদায় পড়বেন, সাজদা থেকে মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাফাতের চাবি অনুমতি আমার নবীকে না দিবেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সচ্চা পাক্কা শ্রদ্ধা রাখতে হবে। মুহাব্বত কাকে বলে? আপনি যদি মৌলভী জাহাঙ্গীরকে ভালোবাসেন, আপনার সামনে যদি কেউ আমাকে গালি দেয়, আপনি তার প্রতিবাদ করবেন, এটা ভালোবাসার পরিচয়। আপনি আপনার বাপকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, কেউ যদি আপনার মা তুলে কথা বলে, আপনার রক্ত গরম হয়ে যাবে। আপনার বাবাকে গালি দেয়, আপনার পায়ের রক্ত মাথায় চেপে যাবে, তলোয়ার নিয়ে বেরিয়ে যান, লাঠি নিয়ে বেরিয়ে যান। এটা বাপ মায়ের মুহাব্বত আপনার অন্তরে আছে, তার প্রমাণ। তো যদি কোনো বক্তা নবীর তাওহীন করে, নবীর অপমান করে, নবীকে তুচ্ছ করে, তাকে 3 তালাক দিয়ে দেওয়া, এটা ঈমানদারদের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। আর আপনি বলবেন শুনি খুব ভালো লাগছে, মজা লাগছে বাবা, দুনিয়াও যাবে আপনার আখিরাতও যাবে। কারণ কেউ যদি জিনা করে থাকে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, তওবা করেন। কেউ যদি মানুষকে হত্যা করে থাকে, আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? উঠান বুখারী শরীফ, 99 জনকে হত্যা করেছেন। কতজনকে? 99 জনকে হত্যা করার পর এখানে বলেন, এই হযরতকে বলেন কিছু বললেন, এখানে বলেন। জান বলছি, আমার দিকে শুনেন বাবা, আগে শুনেন। প্রশ্ন থাকলে এই জন্য লিখিত আকারে দেন, মানে মেন কথা বলতে গিয়ে ছুটে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে 99 জনকে হত্যা করেছেন। বাবা বলেন তো, মানুষ হত্যা করা কত পাপ? জি, মহাপাপ না একটা জীবনকে হত্যা করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 99 জনকে হত্যা করার পর রাস্তাতে বেরিয়েছে, আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছে যে আর কত মানুষ মারবো, তওবা করি। রাস্তাতে চলতে চলতে একজন মানে মাওলানা সাহেবের সঙ্গে সাক্ষাৎ, কমজোরি ইলমওয়ালা। জি, এই জন্য সবাইকে মশলা জিজ্ঞাসা করতে হয় না, যারা দক্ষতা রাখে তাদেরকে জিজ্ঞাসা করে। আর যারা হয়তো জানে না জিজ্ঞাসা করেন। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আমি কোনো মশলা যদি না জানি, আমি বলি ভাই একটু পর বলছি, আমি আগে জানি তারপরে ওকে বলি। রাস্তাতে বেরিয়েছেন, 99 জনকে হত্যা করেছে, তওবা করবে। রাস্তাতে মৌলভীর সঙ্গে সাক্ষাৎ, হুজুর 99 জনকে হত্যা করেছে। হাদিস বুখারীর বাবা, গল্প শোনাই না আপনাকে। বলছে
আল্লাহ কি আমাকে ক্ষমা করবে তওবা যদি করি? তো 99 জনকে মেরেছি। ওই লোকটা বলছে যে একটা দুটা হয়তো হয়তো আল্লাহ ক্ষমা করতো, 99টা আল্লাহ, তোমাকে কোনদিন আল্লাহ ক্ষমা করবে না। এই লোকটা 99 জনকে হত্যা করেছে, মানে বুঝতেই পারছেন রাগ কিরকম হবে। তালওয়ার বের করে বলছে যে শালা তোকেও ছাড়বো না। 99কে মেরেছি যখন তওবা জাহান্নামে যেতেই হবে, তো তোকেও ছাড়বো না। এর রাগ দেখেন, তালওয়ার বের করে ওকেও হত্যা করে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের টানাটান সহিহ হাদিস, আবার চলতে চলতে একজন ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ, হুজুরে 100 জনকে হত্যা করেছি, তার মধ্যে একজন আপনার মতন আলিম। তাহলে আমাদের মতন মৌলবি থালির বাপরে আলিম তো ছাড়ি না, মশলা পরে বলবো আগে ভাগ, নাকি বলে মশলা পরে বলবো আগে ভাগ। ওই আলিম বলছে কি বলো? 100 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি ক্ষমা করবে? আলিম বলছে তোমার হত্যা করার শেষ আছে, আমার আল্লাহর দয়ের শেষ নাই। অমুক গ্রামে চলে যাও, আল্লাহর কিছু ওলি বান্দা আছে, আল্লাহর আবিদ নেক মুত্তাকি পরহেজগার বান্দা আছে, তাদের হাতে গিয়ে মুরিদ হয়ে তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। রাস্তাতে বের হলো, চলতে চলতে মাঝামাঝি রাস্তাতে গিয়েছে, মালকুল মউত এসে আত্মা কবজ করে নিয়েছেন। মাঝামাঝি রাস্তায় পৌঁছায়নি, মরে গেছেন। ধরটা পড়েছে যেখান থেকে গিয়েছিল সেই দিকে। রাসূল পাক বলছেন জান্নাতের ফেরেশতা এসে রহমতের, জাহান্নামেরও ফেরেশতা এসে আযাবের। জাহান্নামের ফেরেশতা বলছে 100 জনের হত্যাকারী জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে তওবা করতে আল্লাহর নেক বান্দাদের নিকটে যাচ্ছিল, জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছে যে তওবা করতে যাচ্ছিল, তওবা তো করেনি, জাহান্নামে যাবে। জান্নাতের ফেরেশতা বলছে না করলে কি হলো, আল্লাহ ওয়ালাদের দরবারে যাচ্ছিল, নিয়ত তো করেছিল জান্নাতে নিয়ে যাব। ফেরেশতাদের মধ্যে লড়াই চলছে, তর্ক বিতর্ক চলছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হচ্ছে, ফেরেশতা লড়াই করিও না, তর্ক বিতর্ক করিও না, ফাসলা নাপো, জমিন নাপো, যেখান থেকে এসেছে ওই জায়গায় যদি কাছে হয় জাহান্নামে নিয়ে যাও, আমার ওলিদের দরবার যদি কাছে হয় জান্নাতে নিয়ে যাও। এই জন্য সুন্নিরা ওলিদের দরবারে যায়। নাপতে আরম্ভ করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখান থেকে এসেছে ওই দিকের জমিনকে বলছে জমিন তুমি দূরে হয়ে যাও, লম্বা হয়ে গেল। আল্লাহ ওয়ালাদের দিকের জমিনকে আল্লাহ বলছে তুমি কাছে যাও, কাছে গেল। নাপলো তো আল্লাহ ওয়ালাদের দরবার কাছে, আল্লাহ বলছে জাহান্নামে যাবে না, জান্নাতে নিয়ে যাও। 100 জনের হত্যাকারী জান্নাতে গেল, বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর ইতিহাস অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেছেন, জানিকে ক্ষমা করেছেন, হত্যাকারীকে ক্ষমা করেছেন, জুয়ারিকে ক্ষমা করেছেন তাদের তওবা করার পর। এইরকম হাজারো ইতিহাস সাক্ষী হাদিস ও কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু পৃথিবীর ইসলামের মধ্যে কোনো ব্যক্তি না কোনো একটা জয়ীব জাল, একটা কোনো কাহিনীও শোনাতে পারে না যেই ব্যক্তি নবীর তাওহীন করেছে আর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এইরকম পৃথিবীতে কোনো ইতিহাস নেই। নবীর অপমান আল্লাহ কোনোই মতে ক্ষমা করেন না, কোনো মতে মাপ নাই। নবীর অপমান করে কেউ যদি বিনা তওবা করাতে, বিনা ঈমান আনাতে, বিনা মুসলমান হওয়াতে মরে যায়, চিরস্থায়ী জাহান্নামী বাবা। আর আপনি জুয়া খেলে দারু পান করেছেন, কিন্তু হারাম মনে করেছেন দারু পান করা, তবুও পান করেছেন, গুনাহ করেছেন, মরে গেছেন। আল্লাহর যদি দয়া হয়, যা তোকে তো আমি সৃষ্টি করেছি, মানা তো করেছিলাম, হারাম তো করেছি তোর জন্য, না বুঝে তুই খেয়ে নিয়েছিস, আল্লাহ যদি বলে যা তো ক্ষমা করে দিলাম, আল্লাহ মাফ করতে পারে, সম্ভব আছে। কিন্তু আপনি নবীর গুস্তাখি করে, বেয়াদবি করে আর বলছেন আমি তো বেয়াদবি করি না, তো বেয়াদব মৌলবীকে যদি ভালোবেসে মরে যান তবুও চিরস্থায়ী জাহান্নামে যাবে। তার কারণে আমার নবী বলেছেন আলিমের মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলিমের মধ্যে যারা ভালো আলিম। মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যারা আলিমের মধ্যে মন্দ আলিম, যারা মানুষের ঈমানকে ধ্বংস করে। আর যারা মানুষের ঈমানকে বাঁচায় তারা হচ্ছে হক্কানি আলিম, বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, কোন ভি মৌলবি দেখছেন এমন কথা বললো আমার নবীর সম্মানে আঘাত হচ্ছে, দলিল তো কোরআন থেকে দিবে, আয়াত পড়বে, কিন্তু আল্লাহর আয়াতের উদ্দেশ্য আলাদা, সে উদ্দেশ্য নিজের বয়ান করবে, আল্লাহর উদ্দেশ্য বয়ান করবে না। কোরআনের তরজমা তো সবাই লিখেছে, আপনি পড়বেন মাঝে হুজুর কোরআনে তো লেখা আছে। অনুবাদটা তো আল্লাহ করেনি, অনুবাদটা তো মোল্লা করেছে। তো অনুবাদ যদি আল্লাহর সম্মানে আঘাত দেয়, তাহলে কি আমরা মানতে পারবো যে কোরআনে আল্লাহর সম্মান ঘটিত করা আছে? কেউ মানতে পারবে যে নবী পাক পথভ্রষ্ট ছিলেন, যেটা অনুবাদের মধ্যে ওয়াহাবি মোল্লা লিখে রেখেছে? আল্লাহ ধোঁকা দিতে পারে লিখে রেখেছেন, চাল চালতে পারে, এই সমস্ত জিনিস কেউ বিশ্বাস করতে পারবে না। কিন্তু ইমামে আহলে সুন্নাত তরজমা করেছেন, ওয়াহাবি বলেছেন আল্লাহ চাল চালতে পারে, মানে ধোঁকা দিতে পারে। আর ইমামে আহলে সুন্নাত লিখেছেন আল্লাহ ধোঁকা দেয় না, খুফিয়া তাদবীর করে, জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই বিরাদর ইসলাম, ইমান আকীদা খুব মজবুত জিনিস, এটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। অনেক মৌলবি আসবে সুন্দর করে আপনাকে বুঝাবে। একজন মৌলবি আছেন এইভাবে ঘুটনা মানে ঘুমটা দিয়ে বসবে, মিলিয়ন মিলিয়ন তার ফলোয়ার, এইভাবে মাথায় ঘুমটা দিয়ে থাকবে, তাকে প্রশ্ন করা হলে এভাবে জবাব দিবে। দেখেন ওই যে হুজুর মাজার যাওয়া কি? মাজার যাওয়া, আল্লাহওয়ালা ওখানে শুয়ে আছেন, উনি তো কোনোদিন বলেননি যে আমার মাজার বানাও, উনি তো কোনোদিন বলেননি যে আমার মাজারে এসে তোমরা পড়ে থাকো। তো উনি তো আল্লাহওয়ালা, ভালো ব্যক্তি, আল্লাহ ওনার উপর রহম করুক, কিন্তু ওখানে যাওয়া শিরিক। একটা মানুষের মগজ এমনি ধুলাই হয়ে যায় রে শালা, এত সুন্দর করে বলছে, মানে মিষ্টি ঈমান চোর। একজন ব্যক্তিকে যদি আপনি শরবতের সাথে বিষ মিশিয়ে দিয়ে দেন বাবা, লিবে তখন কি মনে করবে কত মজা, কিন্তু পান যখন করে লিবেন তারপরে মরে যাবে। বিষ মিশিয়ে যদি দেন শরবতে, কিন্তু যতক্ষণ পর্যন্ত পান করেনি ও তো মনে করে মজার জিনিস পেয়েছি, শরবত ভালো জিনিস, নেবু দেওয়া, মিষ্টি চিনি দেওয়া। তো ওই রকম মানুষ শুনবে তো বাপরে কত সুন্দর বলছে, খুব ভালো আলিম, বড় আলিম, কিন্তু আপনার ঈমান যে বেরিয়ে গেছেন আপনি জানেন না। মরবেন তখন আল্লাহ তো আপনার দিমাগ খুলে দেবে যে ঈমানটা তোর নাই। তখন চিন্তা করে লাভ নাই, চিন্তা এখন করতে হবে, কিছু থাক না থাক ঈমানটা রাখতে হবে, আকীদা সঠিক রাখতে হবে। আর আকীদা ঈমান একটাই কথাতে যদি বয়ান করা হয়, जो नबी का नहीं वो हमारा नहीं। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। যাই হোক, অনেক আলোচনা করা হলো। আর এখানে কিছু লেখা ছিল নাকি, এ বাবজি জিজ্ঞাসা করলেন যে গরিবদের বিচার হয়, ধনীদের বিচার হয় না, নাকি বললেন? ধনীদের বিচার হয়, গরিবদের বিচার হয় না। যদি গ্রামের মডল মন্ডল না বসেন যাক, হ্যাঁ প্রশ্ন করেছেন, যাক উনি না গরিব আছে তো আর কেউ আছে। হ্যাঁ শোনেন শোনেন, গরিব আশা করি আপনাদের গ্রামে কেউ গরিব নাই, থাকলে যেন গরিব না থাকে আল্লাহ আমির করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। জি, তো বিচার কেউ যদি দুই নজরে বিচার করে, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভুল সাক্ষী দেওয়া। কিছু লোক আছে না, বিচারক আছে, যে টাকা দিয়ে দিলে বিচার চেঞ্জ করে দেয়, চোরকে আল্লাহর ওলি বানিয়ে দেয়, ওলিকে চোর বানিয়ে দেয়, এরকম কিছু বিচারক আছে না। তো ভুল সাক্ষী দেওয়া শিরকের মতন গুনাহ, নবী পাক বলেছেন, হাদিসের মধ্যে আছে, শিরক সবচাইতে বড় গুনাহ। আল্লাহ ছাড়া কবরের ইবাদত করা, আল্লাহ ছাড়া কবরের পূজা করা, আল্লাহ কাউকে কোনো বান্দাকে আল্লাহর সমতুল্য মনে করে দেওয়া, আল্লাহর কোনো মাখলুককে, এগুলো শিরকের মধ্যে পড়ে। ওইরকম মানে ভুল বিচার করে ভুল সাক্ষী দেওয়া, এটা শিরকের মধ্যে বহুত বড় পাপের কাজ, মহাপাপ। এর কারণে ওকে জাহান্নামেও যেতে পারে, মুস্তাহিকে জাহান্নামও হতে পারে। তার কারণে বিচারক যারা হয় তারা চেহারা দেখে নয়, বংশ দেখে নয়, টাকা দেখে নয়, ওরা বিচার করবে আসল সমাজকে দেখে বিচার করবে, তারা হলো বিচারক। আর একজনের বিচার হয়ে গেল, ধনী লোক ওর বেটা অপরাধ করেছে, বাঁচিয়ে নিল টাকা পয়সা দিয়ে। একটা গরিব লোক অপরাধ করেছে, বাঁচাল না, অপমান অপদস্থ আরো কিছু করে দিল, তাহলে এ বিচারের লোক নয়, এক আল্লাহ ছাড়বে না, নিজের জন্য জাহান্নামে গর্ত খুঁজছে। কথা বুঝে এসছে কিনা? বিচারক যে হবে, আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষের ব্যাপারে, আগে জামানাতে বাবা, আপনাদের বাড়ি আমাদের বাড়ি তো বেশি দূর নয়, নদীর এপারে এপার, আগের জামানাতে 22ই বসতো, মানে 22টা গ্রাম থেকে মরল মতাবর গিয়ে একটা বিচার বসতো। তো আগে অনেক খবর এরকম আমরা শুনেছি যে একজন বিচারকের বেটা চুরি করেছে, তো নিজের বেটার চুরি করার জরিমানা লাগিয়েছে, যেমন অন্য কাউকে লাগায় শাস্তি, মানে চুল কালি করা, কি করা, চাপ্পলে গুলো মারা দেওয়া, থুপ চাটা, এগুলো নিজের বেটাকে মানুষের সামনে করালছে। ওর বেটা বলছে, আব্বা তুমি আমার বাপকে আমাকে এত অপমান অপদস্থ করলে। বাপ বলছে, বেটা আমি বিচারক, তখন তোমার বাবা হিসাবে বিচার করিনি, আমি বিচারক হিসাবে বিচার করেছি। আর আজকে যদি আমি তোমাকে ছেড়ে দিতাম বেটা বলে, তাহলে দুনিয়া থাকতে যতদিন আমাকে স্মরণ করা হতো, দোগলা বলে স্মরণ করা হতো, যে বেটার বেলা বিচার আলাদা, অন্যের বেলা আলাদা। তাই আমি সবারই জন্য সমান বিচার করেছি, আমি যদি মরে যাই মানুষ আমাকে ভালোভাবে স্মরণ করবে। আর যেই ব্যক্তি টাকা নিয়ে বিচারকে চেঞ্জ করে দেয়, তো বিচারক লয়, ঘুষখোর। জি, সিগারেটের প্যাকেটে ভরে মন্ডলদেরকে, বিচারকদেরকে এখন টাকা দেওয়া হয়। আমার নিজ চোখে দেখা, একটা লোকের বেটা এক জায়গাতে অপরাধ করেছে, সিগারেটের প্যাকেটে ভরে, মানে 500 টাকা, তখন 2000 টাকার নোট নতুন নতুন বেরিয়েছে, 2000 টাকার নোট হয়তো 5-10টা ভরে দিয়েছে, 10,000 বা 20,000 এরকম হবে। প্রথম বক্তব্য দিচ্ছে আলাদা, আর সিগারেটের প্যাকেট চলে গেল, খুলে দেখে ভরে দিল, তারপরে বক্তব্য রং চেঞ্জ হয়ে গেল, মানে মালদা যেতে যেতে হঠাৎ করে ফারাক্কা চলে গেল। তো এইরকম বিচারক আল্লাহ পাককে হিসাব দিতে হবে।
দেখেন দুনিয়াতে কেউ বেশি দিন থাকতে আসেনি, আমাদের সবাইকে মরতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে। আমরা আল্লাহর জন্য সবকিছু করব, সব আল্লাহর জন্য করব, দোগলা নয়। মানুষকে ভালোবাসেন, মেল মহব্বতে চলাফেরা করেন, যেখানে ঈমান আকীদা বাঁচবে সেখানে যান। ভণ্ড পীর থেকে, ভণ্ড লোক থেকে আপনি হেফাজতে থাকেন। আর যেই পীর বলবে নামাজের ব্যাপারে যদি দুর্বলতা দেখায়, ও পীর নয়, ও পীর নয়। নামাজের ব্যাপারে যদি দুর্বলতা দেখায়, যদি বলে যে বাবু নামাজ এক একদিন নাও পড়লেও চলবে, খাল্লাস, ঈমানই থাকবে না, তো পীর কি করে হতে পারে? তাই পীর ওই ব্যক্তি। আমরা মুরিদ হয়েছি বাবা, আমি বেরেলি শরীফ হুজুর তাজুল শরীফের মুরিদ, কিন্তু সব পীরকে আমি শ্রদ্ধা করি, সব পীরকে আমি মানি। আমরা মুরিদ হয়েছি তো আমাদের পীর নয়। আমি দেখেছি সব পীর একটা কথা বলে যে ইসলামের প্রতি কায়েম থাকবো, 5 ওয়াক্তের নামাজ, রোজা, হজ, যাকাত যখন যেটা ফরজ হবে সেটা আদায় করব, হারাম থেকে বাঁচবো, হালাল পথে চলবো, গুনাহ থেকে বাঁচবো, নেকির কাজ করব। এটাই হচ্ছে মুরিদ হওয়া। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? এটাই মুরিদ হওয়া। যে পীর হবে ও মুরিদকে নামাজি বানাবে, যে পীর হবে মুরিদকে শরীয়ত শিখাবে, যে পীর হবে আল্লাহর মারেফত শিখাবে, যে পীর হবে তাকে সঠিক পথ দেখাবে। আর পীর যদি ভুল পথ দেখায় তো পীর লয়, ভাদর মাসের চালের ক্ষীর। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের ঈমান ও আমলের হেফাজত করুক। যারা আসলে পীর আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভক্তি করি। আর কি এটা কিছু আছে নাকি? প্রশ্ন, মিলাদুন নবী পালন করা কি এবং কিভাবে পালন করব? আচ্ছা, মিলাদুন নবী পালন করা কি? প্রশ্নটা তো ভুল। কারণ মিলাদুন নবী পালন করা যদি ভুল থাকতো তো আমাদের মৌলবীরা ফতোয়া দিত না। ঢোল বাজানো, তাসা, ঢোল বাজা, তাসা করা এগুলো হারাম, আমাদের মৌলবী আগে থেকে বলে কি বলেন? তো মিলাদুন নবী পালন করা যদি ভুল থাকতো তাহলে বলতেন কি বলতেন না? আমার সাথে একটা মৌলবীর বাহাস হয়েছিল রমজান মাসে। আমি একটা পোস্ট করেছিলাম, চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মিলাদুন নবীকে কেউ যদি বিদাত বা হারাম প্রমাণ করতে পারে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। এ খুব লাফাচ্ছে, মানে ওর মৌলবীর কাছ থেকে শুনেছে, বেটা হুজুরের কাছ থেকে শুনেছে মিলাদুন নবীকে কিয়ামত পর্যন্ত কেউ জায়েজ প্রমাণ করতে পারবে না, এই 5 লাখ টাকা পাবো। ফোন করেছে আমাকে বলছে মিলাদুন নবী পালন করা বিদাত। তো আমি বললাম বিদাতি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো জাহান্নামীকে রহমাতুল্লাহ, মানে জাহান্নামীকে রহমাতুল্লাহ আলাইহি বলা কি? বলছে ও জাহান্নামী যাবে। তা আমি বললাম ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ, যাকে দেওবন্দিও রহমাতুল্লাহ আলাইহি বলে, ওয়াহাবিও রহমাতুল্লাহ আলাইহি বলে, আমরা রহমাতুল্লাহ আলাইহি বলি। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ড 222 পৃষ্ঠার মধ্যে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা মুস্তাহাব, সওয়াবের কাজ। তাহলে তো তোমরা নিজেই জাহান্নামী হয়ে গেলে। জি। তারপর ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন মওলুদুল কবির, মওলুদে কবির কিতাবের নাম। ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানীর ফতোয়া নকল করে বলছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী যে সকলের গ্রহণযোগ্য ইমাম, বহুত বড় মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ। তিনি শুধু হাদিসের হাফিজ ছিলেন না, কোনটা রাবি জয়ীফ, কোনটা রাবি সহিহ সব জানতেন। এত বড় ইমাম বলছেন যে আমি মিলাদুন নবীর দলিল আল্লাহর কোরআনও পেয়েছি, নবীর হাদিসও পেয়েছি। কিন্তু কিছু দাজ্জাল কানা মৌলবি আছে, এ খুঁজে পায় না, ওর একটা চোখ নাই তো কি করে খুঁজে পাবে? তো আমার জানা মতে 420 জন ইমাম, কতজন? 420 জন ইমাম ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। মক্কা মদিনাতে 1924 সালের পূর্বে 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর পর্যন্ত মিলাদুন নবী পালন হয়েছে, জুলুস বের হয়েছে, মাহফিল হয়েছে, মানুষদের জন্য সুন্দর পবিত্র হালাল খাদ্যের ব্যবস্থাও হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো এটা মক্কা মদিনা থেকে এসেছে, এটা ভারতে চালু হয়নি। তাই মক্কা মদিনার ইমামদের ফতোয়া, মক্কারও ইমাম, মদিনারও ইমাম, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যেনাকে বলা হয় ইমামুল হারামাইন, মানে 2 হারামের ইমাম, তিনি ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা যায়। তো বিরাদর ইসলাম, মিলাদুন নবী পালন করা যায়, কিয়ামত পর্যন্ত কেউ একা হারাম প্রমাণ করতে পারবে না। কেউ যদি বলে তো আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েন, কোন পানির মাছ আছে ওকে 10 মিনিটই দেখিয়ে দেব। তো মিলাদুন নবী কেমন করে পালন করবেন? কেউ যদি বলে আমি জুলুস বের করব, তাহলে ওই জুলুসের মাধ্যমে মিলাদুন নবী পালন করা যায় যেই জুলুস নবী পাকের মক্কা থেকে মদিনা আগমনে মদিনার সাহাবীরা বের করেছিলেন। মুসলিম শরীফের হাদিস ফাসায়েদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত
তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসবেন, সাহাবায়ে কেরাম খবর পেয়েছেন, মিছিল বের করেছেন, আর সবাই স্লোগান দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। বাচ্চা বাচ্চা গজল বলছেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। আল্লাহ তোমার শুকরিয়া, আমাদের দায়ীকে পাঠিয়ে দিয়েছো তুমি। তো ওই মিছিল পবিত্র হয়ে উজু করে সুন্দর পোশাক আতর খুশবু লাগিয়ে দুরূদ পড়তে পড়তে আল্লাহ আল্লাহ রাসূল এবং আল্লাহ ওয়ালাদের নামে স্লোগান দিতে দিতে আপনি যদি মিছিল বের করেন, আপনি প্রত্যেকটা স্লোগানে দুরূদ পড়া আর নবী পাকের নাত পড়াতে আপনি নেকি পাবেন, এটা জায়েজ আছে। কিন্তু কোন ইসলাম বিরোধী কাজ যদি ফিট করে দেন, উল্টা গুনাহ হবে। কথা বুঝেছেন? দ্বিতীয় নাম্বার, আপনি যদি বলেন রোজা রাখবো, প্রত্যেক সোমবারে আপনি নবী পাকের মিলাদুন নবী পালন করার জন্য রোজা রাখতে পারেন, এটা নবী রাখতেন। কথা বুঝেছেন? আর কেউ যদি মনে করে যে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, ইমাম সিউতি ফতোয়া দিয়েছেন যে মানুষজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জমা করা, জিক্র আজকার করা, দোয়া খায়ের করা, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তুমি এই মাসের এই দিনে সবচাইতে বড় নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন বলে আমরা হেদায়েত পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, তোমাকে পেয়েছি, তাই তোমার শুকরিয়া আদায় করার জন্য আমরা জিক্র আজকারের ভালো কাজের মাহফিল করলাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, তোমার শুকরিয়া আদায় করার জন্য। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এগুলো কাজ করা মুস্তাহাব, যারা করবে তারা নেকি পাবে। তো ইমামরা 800 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 600 বছর পূর্বে, 400 বছর পূর্বে, 200 বছর পূর্বে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। কিয়ামত পর্যন্ত যদি হারামজাদা মৌলবি চিল্লাই, কোনোদিন নাজেজ হবে? জি, ফয়সালা আগেই হয়ে গেছে। তাই ইমামদের ফয়সালাকে মানতে হবে, সালাফদের তাদের ফতোয়া মানতে হবে, যারা তাদের ফতোয়া মানে আমরা মিলাদুন নবী পালন করি। আর মিলাদুন নবীর মাহফিল তো আমার নবী নিজে করেছেন। মাজমু জাওয়াইদের মধ্যে হাদিস, قالت عائشة الصديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب كان النبي صلى الله عليه وسلم تذكر رسول الله صلى الله عليه وسلم ميلادهما عندي। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, تذكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنه ميلادهما عندي। আমার নিকট আবু বকর সিদ্দিক এবং নবী পাক উপস্থিত ছিলেন, তারা দুইজনে মিলাদ পালন করলেন। তো মা আয়েশার ঘরে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক এবং আমার নবী উভয়ে মিলাদুন নবীর মাহফিল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়ামত পর্যন্ত এটাকে কেউ নাপাক মানে নাজায়েজ বা অপবিত্র কিছু বলতে পারবে না, এটা সুযোগ নাই। যারা বলে এরা নিজের পক্ষ থেকে হারাম বানায়। আল্লাহ বলেছেন তোমরা নিজের পক্ষ থেকে কোনো হালালকে হারাম বানায়ো না, কোনো হারামকে হালাল বানায়ো না। আল্লাহ নিষেধ করেছেন, যেই মৌলবি বানায় তাদের ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। অনেকক্ষণ আলোচনা করা হলো, শোনা কম, আমল বেশি করতে হবে। শুনেন, গাড়িতে 1 লাখ 2 লাখ লাগায়, এগুলো করিয়েন না। কিছু লোক যেমন আছে না, মাজার জিয়ারত করতে যায়, তা চাদর চাপায়, দরকারটা কি? ইসলামে একটা চাদর চাপানো মাজারে জায়েজ, বৈধ, হাসান। কটা চাদর? একটা চাদর চাপানো কেন জানেন? যে এটা যে একটা আল্লাহ ওয়ালার কবর, তো সাধারণ কবর থেকে ওটা পার্থক্য করার জন্য একটা চাদর চড়াকে ফুকাহায়ে কিরাম, ইমাম ইবনে আবেদিন শামী আরো 500 জন ফুকাহা ফাতাওয়া হিন্দের মধ্যে ফতোয়া দিয়েছেন একটা চাদর চাপানো জায়েজ। কথা বুঝে এসছে বাবা? আপনি অতিরিক্ত চাপাবেন, এটা ইসলামে বৈধ নয়, নাজায়েজ পর্যন্ত হতে পারে, ফুজুল খরচা হয়ে গেলে তো নাজায়েজ হবে। কথা বুঝে এসছে, গেছে নি? তাই আপনি মিন্নত মেনেছেন আমি মাজারে চাদর দেবো, দেখছেন অলরেডি চাদর আছে, আপনি ওই টাকার মাদ্রাসায় দিয়ে দেন, কোন গরিব গরবাকে দিয়ে দেন, কাপড় কিনে দিয়ে দেন, আর নিয়ত করলেন এটা ইসালে সওয়াব করছি উমুক আল্লাহর ওলির জন্য, আল্লাহর ওলি বেশি খুশি হবে। কথা বুঝে এসছে? এই জন্য 12 রবিউল আউয়াল আমরা জুলুস বের করছি, স্লোগান দিয়ে, দুরূদ শরীফ পড়ে, নাত পড়ে, খুব ভালো কথা। এটা করলে কি হয়? মানুষের অন্তরে নবীর ইশকে জাগ্রত হয়, মহব্বত হয়। যার জিকির করবেন তার তো মহব্বত বাড়বে, না কি বলেন? আপনার যদি আমি কোনো জায়গাতে গুণগান করি, আপনার মহব্বত আমার অন্তরে বাড়বে। তো জুলুস, মিছিল, সালাম, কিয়াম এগুলো এই জন্য যে মানুষের অন্তরে নবীর মহব্বত শক্ত হয়ে থাকে, এটার জন্য করা হয়। ওতে আপনি গাড়ি ছাপা মানে সাজাচ্ছেন, 1 লাখ টাকা খরচ করছেন, বিল্ডিং হয় না মাদ্রাসায়, তো এইরকম ফজল খরচা করার কোনো দরকার নাই। এমনি হালকা ফালকা হয়তো
জায়েজ আছে। তো অতিরিক্ত আপনি লাখ লাখ টাকা খরচ করবেন, 2 লাখ খরচ করবেন, কোনো প্রয়োজন নাই। এমনি সিম্পল মিছিল বের করেন, সিম্পল মিছিল নিয়ে যান, পাক পবিত্র শরীরে সিম্পল মিছিল বের করলেন, আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা, মিলাদ পালন করা হয়ে গেল। কথা বুঝেছি আসেনি? 1 লাখ 2 লাখ টাকা এমনি ফজল খরচা করার কোনো প্রয়োজন নাই। দান করার, খরচ করার যদি ইচ্ছা থাকে এমন জায়গাতে করেন যেন ইসলামের উন্নতি হয়, লাভ হয়। আমি সাজিয়ে নিয়ে গেলাম, নিয়ে এসে আবার ভেঙে দিলাম, কোনো লাভ হলো? জোরে বলেন। আমি এক জায়গায় 1 লাখ টাকা খরচ করে সাজালাম, কাজ হয়ে গেল, ভেঙে দিলাম, কোনো লাভ হলো বাবা? কোনো লাভ হবে না। তো লাভে যাতাই করতে হবে। হ্যাঁ, একটু সাজান টাজান, একবারে একেবারে সাজাবেন না, একটা গাড়ি সাজিয়ে দিলেন হয়ে গেল, যেমন সিম্পল সাজানো দরকার। অতিরিক্ত খরচ তো আপনার জালসার মাহফিলও করা ঠিক নয়। কোন জায়গাতে অতিরিক্ত খরচ, কোন জায়গাতে দেখবেন 3 লাখ টাকা খরচ করে জালসার প্যান্ডেল করে। হ্যাঁ, মানুষের বসার সুযোগ হয়ে গেল, বাস হয়ে গেল। তো এই স্টেজে 2-3-4 লাখ টাকা খরচ করে দেয়, আবার এমন করে মানুষ সাজায়। তো এগুলো জিনিস করা উচিত নাই, এগুলো থেকে বাঁচতে হবে। আর এমন জায়গাতে খরচ করতে হবে যেন আমাদের ধর্মের, আমাদের দ্বীনের উন্নতি হয়। মাদ্রাসায় খরচ করতে হবে, তালবিলিমদের পিছনে খরচ করতে হবে। তারা ইলম শিখছেন, এই আলিম হওয়ার পরে কাউকে নামাজের কথা বলবে, কাউকে রোজার কথা বলবে। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? যাক, অনেক আলোচনা করা হলো, আর কিছু বলিয়েন না, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে বাইতকে মহব্বত করার আমাদেরকে তৌফিক দান করুন। আর শহীদগণ জীবিত আছেন, তাদেরকে মুর্দা বলা